মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মেয়রবিহীন কলকাতা পুরসভায় পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর 3টে ছোট লালবাড়িতে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী 21শে জুন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে প্রধানমন্ত্রীর সম্মানে কলকাতা পুরসভার তরফে আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসূচি, যার নাম দেওয়া হয়েছে স্বচ্ছতা সে স্বাগত। 15 জুন থেকে 20 জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। তারই সূচনা পর্বে সোমবার কলকাতা পুরসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলছে তারই প্রস্তুতি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে একটি বিশেষ কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত, সেই কর্মসূচির উদ্বোধনেই এই কলকাতা পুরসভায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কারণে সাজিয়ে তোলা হচ্ছে কলকাতা পুরসভাকে। কলকাতা শহর যাতে স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে এর জন্য কলকাতা পৌর নিগমের সঙ্গে আমরা সবাই পুরো ইউডিএমআই ডিপার্টমেন্ট সবাই মিলে আমরা যাতে শহরটাকে একটু ভালো করে সুন্দর করে আমরা ব্যবস্থিত করি। মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়া আমরা সবাই মিলে ব্যবস্থিতভাবে যাতে আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কলকাতার বুকে হয় তার জন্য আমরা যা যা করণীয় সব করব। চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ রয়েছে কলকাতা পুরসভার, কিন্তু তার অনেক আগেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এরপর কলকাতা পুরসভায় বসানো হয়েছে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে পুর কমিশনার স্মিতা পান্ডেকে। পুরসভার সমস্ত দায়িত্ব এখন সামলাচ্ছেন তিনি। বিশ্ব যোগ দিবসে এবার প্রথম সর্বাঙ্গীনভাবে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আগামী 21শে জুন মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এদিন এক বিজ্ঞপ্তিতে আগামী 21শে জুন যোগযজ্ঞে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পুর প্রশাসক। সেই যোগযজ্ঞ হবে সকাল 6:30 থেকে সকাল 7:45 পর্যন্ত। কলকাতা পুরসভার তরফে আরো উল্লেখ করা হয়েছে 21শে জুন অংশগ্রহণের জন্য yoga.ayush.gov.in এ লগ ইন করতে হবে। এই পরিস্থিতিতে সোমবার কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্মিতা পান্ডের সঙ্গে কি আলাদাভাবে আলোচনা হতে পারে শুভেন্দু অধিকারীর? নজর রয়েছে সেদিকেই। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। আপনি লোকসভায় গেলেন নরেন্দ্র মোদী হটাও বলে, আর আপনি এখন নরেন্দ্র মোদীকে নেতা বলতে যাচ্ছেন। এটুকু বুঝতে পেরেছি যে তৃণমূল দলটা পুরো উঠে গেছে। একে বিদ্রোহ নয়, গণবিদ্রোহ বলা উচিত। এবারের বিধানসভা ভোটেও যে দল প্রায় 40% ভোট পেয়েছে, ভোটের ফল বেরোনোর 4 দিনের মধ্যে খেয়েই শুরু, আর 40 দিনও কাটেনি তার মধ্যেই ভেঙে খান কালীঘাটপন্থী, ঋতব্রতপন্থী, কাকলিপন্থী, পন্থীর ছড়াছড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুনশান কালীঘাটের বাড়িতে বসে, তখন বিজেপির হেভিওয়েট নেতা ও নরেন্দ্র মোদী, অমিত শাহর আস্থাভাজন ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভিড়। একের পর এক গাড়ি ঢুকছে বেরোচ্ছে। কি আজকে রাত্রিরে নৈশভোজে মিটিং হওয়ার কথা ছিল সাংসদদের, সেটা প্রিপোন করে 4টের সময় বলা হয়েছিল সব এমপিদেরকে আসতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এক এক করে এমপিরা পৌঁছে গেছেন। এখন প্রশ্ন একটাই, লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকে কি আরো বাড়তে চলেছে সৈন্য সংখ্যা? ধরে নিন আরো 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। রবিবার বিকেলে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও। ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক হচ্ছে সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কয়েকজনের প্লেন লেট করার কারণে বা তারা সন্ধ্যার মিটিংয়ে যোগ দেবেন ভেবে তারা আসছিলেন বলে তাদের অনেকেরই কিন্তু আসতে একটু দেরি হচ্ছে। বিদ্রোহী সাংসদদের সংখ্যা ইতিমধ্যেই বেড়ে 20 হয়ে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন। সবাই এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের কথা বলছেন। অর্থাৎ এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছেন 8 জন সাংসদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, প্রতিমা মণ্ডল এবং সাজদা আহমেদ। কিন্তু মমতাপন্থী তৃণমূল যেভাবে ভাঙছে, তাতে সংখ্যার হিসেবও প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে। এটা কি কর্পূর সিনেমা নাকি একটা হয়েছিল, পার্টিটা ওটা রিলিজ হওয়ার আগেই পার্টিটা কর্পূরের মতো উবে যাবে। বিজেপি বিরোধী একজন মানুষের ভোট নিয়ে আপনি জিতলেন আর যাচ্ছেন বিজেপির কোলে বসতে।
তৃণমূল ক্ষমতায় থাকাকালীন অন্য দল ভাঙাতো, আনন্দ পেত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল প্রতি মুহূর্তে ভাঙছে, আর রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি আরও ফুলে ফেপে উঠছে। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, আহমেদ বেলাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।